এই শেষ আমি গেলাম, এমন অবস্থার মধ্যে ছিল, মনে হয় ভয়ঙ্কর অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে এমন অবস্থা একজন মুমিনের হবে পাপগুলোকে দেখে, খুব ভয় পাবে, পাপ বাবা করা যাবে না, পাপ। তো আমাদের এই সমস্যার যুবকদের সমস্যা আছে, সেই সমস্যার প্রধান কারণ, সব থেকে বড় কারণ হলো আমরা পাপকে ছোট মনে করি। পাপকে আমাদের বড় মনে হয় না, আমরা যতই পাপ করি না কেন আমাদের কাছে ছোট মনে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, একজন মুমিন তার পাপগুলোকে দেখবে, কান্নাহু, যেন সে কয়দুন, ইসমে ফাইল, কয়দুন, সে বসে আছে একটা পাহাড়ের নিচে, তাহতা জাবাল, একটা পাহাড়ের নিচে, ইয়াখাফু, সে ভয় করতেছে, আন ইয়াকা আলাইহি, সেই পাহাড়টা তার উপর ধসে পড়ে অবস্থা। মানে একজন মুমিন এমন ভয় করতেছে, তার পাপগুলোকে এমন ভয় করবে যে পাহাড়টা ধসে পড়ে অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা। যারা ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো বিভিন্ন ভিডিও দেখে থাকবেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, দেখি যে একটা পাহাড়ের রাস্তা দিয়ে একটা ট্রেনের লাইন, ট্রেন, তো ওইখানে মালবাহী ট্রেন যাচ্ছে, মালামাল। তো একজনে ভিডিও করতেছে, উপর থেকে পাহাড়টা ধসে পড়ে চলন্ত ট্রেনের উপরে পড়ে ট্রেনটা একবারে চলন্ত অবস্থায় উল্টে গেছে। তো এই যে ট্রেনের ভিতরে যে ড্রাইভার ছিল, সে কেমন ভয় ছিল, এই শেষ আমি গেলাম, এমন অবস্থার মধ্যে ছিল, মনে হয় ভয়ঙ্কর অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে এমন অবস্থা একজন মুমিনের হবে পাপগুলোকে দেখে, খুব ভয় পাবে, পাপ বাবা করা যাবে না, পাপ। পাপকে এরকম ভয় পেতে হবে। আর একজন ফাজির পাপাচার ব্যক্তি তার পাপগুলোকে এমনভাবে দেখে, কাজুবাবিন মারওয়াল আনফি, নাকের উপর একটা মাছি বসেছে, মাছি, নাকের ডগা একটা মাছি বসেছে, এ চলে গেল। তো একজন ফাজির পাপাচারী ব্যক্তি পাপগুলোকে বড় করে দেখে না, ছোট্ট সামান্য মনে করে। তো আমাদেরও সমস্যা এটা, আমরা এই যে আমাদের ছেলেপেলেরা বাজি খেলতেছে, এটাকে তেমন কিছুই মনে করে না। এই বাজি খেলাটাই যে জুয়া খেলা, এটাই সম্ভবত তারা জানে না। বাজি খেলা যে ফুটবল ক্রিকেট বাজি খেলাটা জুয়া। আপনি গুগল ঘাটেন, আমি অনেক বিষয় ঘাটাঘাটি করছি, আপনি গুগলেও যদি সার্চ দেন, গিয়ে দেখবেন জুয়া কি, তো ওরা বলবে, ইসলামিক স্কলার যত আছে, গুগল আছে, সবাই একমত, পৃথিবীতে জুয়া বলতে নির্দিষ্ট কোনো খেলার নাম নয়, পৃথিবীতে নির্দিষ্ট কোনো খেলার নাম জুয়া নয়। প্রত্যেক সেই খেলার নাম হচ্ছে জুয়া যেখানে টাকার হারজিত রয়েছে, টাকার হারজিত। ফুটবল শরীর চর্চার জন্য হালাল, ঠিক আছে, জায়েজ, সমস্যা নেই। কিন্তু যখন সেখানে টাকা ঢুকবে তখন সেটা আর ফুটবল নয়, সেটার নাম জুয়া। সেটার নাম কি? জুয়া। ক্রিকেট হালাল, যখন সেখানে বাজি ঢুকবে তখন সেটার নাম হচ্ছে জুয়া। জুয়া জুয়া পৃথিবীতে যত এরকম হালাল খেলা আছে, হালাল, ঠিক আছে, যখনই টাকা ঢুকবে সেটা হচ্ছে জুয়া, সেটা মহাপাপ, বড় পাপ। কত বড় পাপ! আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে মদ জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে, কুল ফিহিমা ইসমুন কাবীর, মদ জুয়া দুইটাই বড় পাপ। ছোট পাপ, বড় পাপ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহই বলতেছেন বড় পাপ, আল্লাহই বলতেছেন বড় পাপ, আর আমরা এগুলোর সঙ্গে যুক্ত কিছুই মনে করি না। ওই যে একটু আগে হাদিসটা বললাম, ফাজির পাপাচারীর ব্যক্তির বৈশিষ্ট্য হলো পাপকে কিছুই মনে করে না। তার পাপ, এটা পাপ করতেছে যে দাঁড়ছে, কিন্তু কিছুই মনে করতেছে না। আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, মুমিনরা নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, দেবদেবীর মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারককারী তীর, রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। জুয়া কার কাজ? তাহলে ভাইরা আপনারা খেলেন কেন? শয়তানের কাজ, শয়তানের কাজ। আমরা খেলি কেন? এটা শয়তানের কাজ। শয়তান এগুলোর মাধ্যমে কি করে? আল্লাহ তাআলা সেই শয়তানের প্ল্যান আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন। শয়তান কি করতে চায়? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইয়াকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান এই যে ফিল খামর ওয়াল মাইসির, জুয়া এবং মদের মাধ্যমে মানুষের মধ্যে কি ঘটাতে চায়? শত্রুতা ঘটাতে চায় একে অপরের। আল্লাহ বলছেন বাইনাকুম, তোমাদের একে অপরের মাঝে শত্রুতা ঘটাতে চায়, শত্রুতা, এবং দুজনের মধ্যে বিদ্বেষ, হিংসা ঘটাতে চায়। আজকে আমি গেলাম মাঠে, গেলাম খেলতে, ওদের সঙ্গে গেলাম, গিয়ে দেখি
বাজির কথা উঠছে, একজন বলতেছে এই আমার 400 টাকা খাইছে, আজকে বাজি খেলা হবে, ওদেরকে হারাই দেবো। এই দেখেন একটা হিংসাত্মক মনোভাব। আবার ঝগড়া লাগালাগির অবস্থা, মানে এমন অবস্থা। আল্লাহর এই কথাটা বাস্তবতা, এটা বাস্তবতা। আল্লাহ বলছেন যে আল্লাহ এটা বলছেন, সুতরাং বাস্তব। আমি নিজেও দেখলাম যে আরে তাই তো, ঝগড়া লাগতেছে। এই যে হিংসাত্মক মনোভাব তৈরি হচ্ছে, একটু গিয়ে পড়ে গেছে, লাগছে, হ্যাঁ ভালো হয়েছে, এর আগে আমার টাকা খাইছিস, ভালো হয়েছে। বাস্তবতা, আল্লাহ বলছেন এটা বাস্তবতা। তাহলে এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান আমাদের কি ঘটাতে চায়? একে অপরের মধ্যে শত্রুতা বিদ্বেষ ঘটাতে চায়। এটা শয়তানের কাজ। এজন্য আল্লাহ বলছেন যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে ফাস্তানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে বেঁচে থাকো। তাহলে আমাদেরকে এগুলো ভয়ানক পাপ মনে করতে হবে, মারাত্মক পাপ মনে করতে হবে। এগুলো ছোটো মোটো কোনো পাপ নয়। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই এগুলো থেকে বেঁচে থাকবো। আর আপনারা যারা বৃদ্ধা আছেন, বয়স্ক চাচা বাপ চাচা আছেন, তারা তাদের সন্তান যখন দেখবেন যে এগুলো খেলতেছে, এই জ্ঞানটা মাথায় রাখতে হবে যে এটা কোনো ছোট পাপ নয়, এটা হচ্ছে বড় পাপগুলো, বড় পাপগুলোর মধ্যে একটা পাপ হচ্ছে এটা। সুতরাং সাবধান, আমার ছেলে আমার ভাই কখনো যেন এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।